আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই প্রশ্ন করেছিলেন যে গ্রাফিক ডিজাইন শিখতে হলে কোন জায়গা থেকে প্র্যাকটিস করলে সবচেয়ে ভালো হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আপনি চলে যাবেন হচ্ছে গ্রাফিক্স রিভারে। গ্রাফিক্স রিভারে যে ডিজাইনগুলো করা আছে, এই ডিজাইনগুলো নিজে থেকে কপি করার চেষ্টা করবেন। যত ভালোভাবে কপি করতে পারবেন ততটা আপনার স্কিল ডেভেলপ করবে। অতএব সর্বপ্রথম যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে চান, সবার আগে চলে যাবেন হচ্ছে গ্রাফিক্স রিভারে। গ্রাফিক্স রিভারে যে আপনি আপনার সাধ্যমতো প্রায় প্রতিটা ডিজাইনই দেখবেন, চেষ্টা করবেন যে কপি করতে পারেন কিনা। যতগুলো ডিজাইন কপি করতে পারবেন মনে করবেন যে আপনার দিন দিন স্কিল তত ভালো হচ্ছে। এরপর আপনি চলে যাবেন হচ্ছে freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করে আপনি এখানে কন্টেস্ট শুরু করে দিবেন। এই দুটা জিনিস যদি আপনি করতে পারেন, প্রথম অবস্থায় হচ্ছে গ্রাফিক্স রিভারে যে সেই ডিজাইনগুলো কপি করা, 2 নাম্বার হচ্ছে freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে কন্টেস্ট করা, তাহলে আপনি পুরোপুরি আপনার স্কিলটাকে ভালোভাবে তৈরি করতে পারবেন। এই দুটা করলে আর কোনো কিছু করার দরকার নেই। যখন আপনি এই দুটো করে পারফেক্ট হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনি সব ডিজাইনই করতে পারছেন। এখন আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের যে ইম্পর্টেন্ট ইয়েগুলো আছে, যেটা হচ্ছে এলিমেন্টগুলো আছে, যেমন অনেক সময় আপনার অনেক ধরনের আইকন লাগে। আইকনগুলো আমরা কোথায় পাবো? এই আইকনগুলো বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আমি কয়েকটা জায়গার নাম বলবো যেগুলো আমরা ইউজ করে থাকি। এই জায়গাগুলো হচ্ছে, প্রথমত আপনি ফ্রি পিকে আপনি আইকনগুলো পেয়ে যাবেন। 2 নাম্বার হচ্ছে ফ্ল্যাট আইকনে গিয়ে পেয়ে যাবেন। 3 নাম্বার হচ্ছে আপনি এগুলোকে ফন্ট অসাম যে আছে, ফন্ট অসাম শিট এরকম একটা সাইট আছে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যদি আপনি না জেনে থাকেন কিভাবে ডাউনলোড করতে হয়, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। যদি না জানেন কমেন্ট বক্সে কমেন্ট করেন, আর যদি আপনারা ডাউনলোড করতে পারেন তাহলে তো অবশ্যই ভালো। তো এই দুটো প্রশ্নের উত্তর দেওয়া আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়েছিল আপনাদের, যে একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনে ভালো কিছু করতে হলে কোথা থেকে করব বা কোথা থেকে প্র্যাকটিস করব, আর একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের যে ইম্পর্টেন্ট যে এলিমেন্টগুলো অথবা আপনার আইকনগুলো, এগুলো আমরা কোথা থেকে পাবো। তো যে 3টা স্তর বললাম, এই 3টা স্তর থেকে আপনি এগুলোকে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। আরেকটা বিষয় মাথার মধ্যে রাখবেন, সেটা হচ্ছে আপনি যদি ফন্ট অসাম শিট থেকে কোনো কিছু ডাউনলোড করে ইউজ করেন বা কোনো কিছু আইকন নেন, সেটাকে কিন্তু অবশ্যই ক্রিয়েট আউটলাইন করে ইউজ করতে হবে। কারণটা হচ্ছে আপনি ফন্ট অসাম যখন ইউজ করবেন, সেটাকে আপনার অবশ্যই ক্রিয়েট আউটলাইন করতে হবে। যদি এই বিষয়গুলো আপনি না জেনে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি এই বিষয়গুলো নিয়ে ভিডিও আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং কোনো কিছু যদি শিখে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার করতে পারেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন এটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।